লাগবে। বিভিন্ন ধরনের পাত্র আছে, পাত্রী আছে, লম্বা আছে, ছোট আছে, খাটো আছে, বাইটে আছে, কানা আছে, খুড়া আছে, অফিসার, একটু থাম। নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, বিভিন্ন স্টাইলের পাত্র পাত্রী আছে লাগবে। তুমি সেই না মাছ বিক্রি করলা, জি স্যার, তার আগে প্রথমে কি করছিলে? ফেসবুকে লাইক কমেন্টের ব্যবসা, জি স্যার, তাই না? জি স্যার, তারপরে আবার কি হাওয়াই মিঠাইয়ের ব্যবসা, একদম তাই না? জি স্যার। তা তুমি এখন এখানে আবার এটা কি নতুন কিসের ধান্দা তোমার এটা? লাস্ট ফিনিশিং হাই মিঠাইয়ের ব্যবসা করছিলাম। করেছিলে, হ্যাঁ। কয়েকজন কেনার পরে মনে করেন একেবারে সেই অবস্থা খারাপ হয়ে গেছে, আমারও উল্টে মার ধরতেছে, বাহ। যার কারণে এখন সেই মোবাইল ডিজিটাল ঘটকের ব্যবসা শুরু করেছে। এই ডিজিটাল ঘটকের ব্যবসাটা একটু বুঝিয়ে বলো তো ভাই। মনে করেন আমার এই মোবাইলে 500 পাত্রের ছবি আছে, আহ। এই মোবাইলে 500 পাত্রীর ছবি বাহ। আছে। এই পাত্র এবং পাত্রীর ছবি বিভিন্ন এলাকাতে, বাসা বাড়িতে, নদী নালা, খাল বিল, রাস্তাঘাট সমস্ত জায়গায় আমি হকারি করে বেড়াই। হ্যাঁ। যার পাত্র লাগে তাকে পাত্র দেই, বাহ। যার পাত্রী লাগে তাকে পাত্রী দেই। আহা। কিভাবে ঘটনাটা ঘটাও? হ্যাঁ। বিষয়টা হলো পাত্রীপক্ষ যদি ব্যবসায়ী পাত্র চাই হ্যাঁ। তাহলে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। আবার যদি প্রবাসী পাত্র হয় তাহলে মনে করেন যে 10 লক্ষ টাকা চার্জ নেওয়া হয়। এরপরে মনে করেন আমেরিকান সিটিজেনশিপ অর্থাৎ গ্রিন কার্ডওয়ালা পাত্র হলে 20 লক্ষ টাকা নেওয়া হয়। আর যদি মনে করেন অফিসার, হাবিলদার, দফাদার, চৌকিদার এই ধরনের যদি হয় তাহলে 50 লক্ষ টাকা চার্জ নেওয়া হয়। My God! আচ্ছা, যদি শিক্ষক হয় পাত্র তাহলে? শিক্ষক, তারপরে কবি, সাহিত্যিক এই ধরনের ওই পাত্র না আমাদের বাজারে একেবারে ডিমান্ড খুব কম। এখানে 50,000 টাকা হলেই হয়ে যায়। অনেক সময় হয় না ওই নিজের পকেটের টাকা খরচ করে হলে ওই বিয়ের কাজটা করে দিতে হয়। বাহ। পাত্রীর বিষয়টা হলো মনে করেন যে ঘর সংসার করা যদি পাত্রী হয় তাহলে মনে করেন যে 1 লাখ হয়ে যায়। আবার মনে করেন যদি কোনো চাকরি করা পাত্রী হয় তাহলে মনে করেন 15 লক্ষই হয়ে যায়। আবার যদি কোনো মনে করেন যে আমেরিকান কোনো সিটিজেনশিপ পাত্রী হয় তাহলে মনে করেন যে 25 লক্ষ টাকায় কাজ শেষ হয়। তাই বেটা, তাহলে তো তোমার ইনকাম লাখ লাখ টাকা। এই যে যে লক্ষ লক্ষ টাকা সার্ভিস চার্জের কথা বললাম, এই সার্ভিস চার্জটা স্যার আমি পাই না। তাহলে এইটা পাই হচ্ছে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ আইনগতভাবে মনে করেন যৌতুক প্রথা নিষেধ, এইটাকে সার্ভিস চার্জ হিসাবে মনে করেন ঘোষণা করা হয়েছে। আর এখান থেকে মনে করেন সামান্য কিছু কমিশন আমি পাই। ও আচ্ছা, তা তো তুমি কমিশনে চলো। জি আচ্ছা, স্যার। তা তুমি এখানে আসছো কি ও জন্য? স্যার ভালো কথা, আমি এখানে আসছি মনে করেন পাত্র পাত্রীর সন্ধানে। একটা ভালো কথা, আপনার একটা ছবি তুলি। অবশ্যই আপনি বিয়ে করেন নাই, আপনার জন্য আমি সুন্দর একটা পাত্রীর ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, আপনি দাঁড়ান দাঁড়ান। জুতা চেন আমার? সরি জুতা চেন না? স্যার, আপনি তো বিয়ে করেছেন, আমি ভুলে গিয়েছিলাম স্যার। এদিকে আমাদের ওই যে সিনেমার ওই যে জল্লাদ মহিলা, জি, সরি কি জগড়াটে মহিলা না, হ্যাঁ, হ্যাঁ। এই ম্যাডাম 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 দাঁড়ান, আপনার আমি একটা ছবি তুলি। অবশ্যই আপনাকে বিয়ের জন্য সুন্দর একটা পাত্র গুছিয়ে দেব। কি বলছো তুমি? 2 দিন পর মেয়ে বিয়ে দিব? সরি ভুলে গেছে ম্যাডাম। তোমাকে চিনো কিনা দেখো তো। হ্যাঁ? ওরে বাবা রে, ও দেশে বিরাট বড় বিলে হ্যাঁ, হ্যাঁ। কিচিং কিচিং করে হ্যাঁ, গুলি করে হ্যাঁ, ছুরি মারে হ্যাঁ, এর পরেও দেবে ওটা। হ্যাঁ হ্যাঁ, উনার জন্য পাত্রী? হ্যাঁ। স্যার উনার জন্য আমি কিসের পাত্রী গুছাবো? উনি তো নিজেই পাত্রী গুছায় বেড়ায়, একা একাই পাত্রী গুছায়। তাতে পাত্রী রাজি থাক আর না থাক। হ্যাঁ। কি করা উচিত এই। ওনার সাথে? স্যার অনেক হয়েছে, হ্যাঁ? আপনারা দেখলেই তো ভয় লাগে, কারণ আপনাদেরকে পাত্রিকা পাত্রীর মা বাবা ভুল হয়েছে স্যার। আজীবন আর না পাওয়ার